সহিহ বুখারী মুসলিমে হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জাবের রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মা মিন সাহিবে এবেলিন ওয়ালা বাকারিন ওয়ালা গানাম, যে কোনো উটের মালিক অথবা গরুর মালিক অথবা ছাগলের মালিক, লা ইউআদ্দি যাকাতাহা, যদি যাকাত না আদায় করে এগুলির, ইল্লা জাআত ইয়াউমাল কিয়ামাতি আযামা মা কানাত, তাহলে কিয়ামতের দিনে এই পশুগুলি দুনিয়াতে যেমন আকারে ছিল তার চাইতে বড় আকার ধারণ করে আসবে, ও আসমান অনেক মোটাসোটা হয়ে আসবে, টানতে হবে কুরুনেহা, আর এই পশুগুলি শিং দিয়ে হোঁড়া দিবে, মারবে, শিং দিয়ে মারবে, ও তাতা হবে আখফাফিহা, যেগুলি শিং আছে, যেগুলি শিং নেই বলছে যে পা দিয়ে দোলবে। জি, এই শাস্তি হবে যারা যাকাত দেবে না ওটের অথবা গরুর বা ছাগলের। আর একটি হাদিস রয়েছে, এটি ছিল সহিহ বুখারী মুসলিমের হাদিস। আরেকটি হাদিস আবু দাউদ, মুসনাদ আহমদ, তিরমিজি, নাসাইতে রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শেষ যুগে যখন ইয়ামান দেশে বিজয় হলো, ইসলাম পৌঁছিল, তখন সেখানকার দায়িত্বশীল গভর্নর করে পাঠিয়েছিলেন প্রসিদ্ধ সাহাবী। তখন তাকে বলেছেন লাম্মা বা'আসা ইলাল ইয়ামানি আমারাহু আন ইয়াখুযা সাদাকাতাল বাকার, ইয়ামান দেশে লোকেরা গরু পুষত, কারণ ইয়ামানে চারণভূমি আছে, গরু, আর তারপরে মরুভূমি কম, জি হ্যাঁ, মাটিও আছে। আপনি যদি গিয়ে থাকেন আবহা এলাকা, আবহা অথবা জিজান এলাকা, তাহলে দেখতে হবে, আমি গেছি ওই এলাকাতে এরকম বালি নেই, যেমন বালি নজদ এলাকাতে আপনার দামাম থেকে শুরু করে রিয়াজ এদিকে বালি রয়েছে, এরকম নাই। তারপরে একবার শুধু শুধু পাহাড় নাই, ঘাসও আছে, ঘাসও আছে, যেমন মক্কা এলাকায় পাহাড় আর পাহাড়, কিন্তু পাহাড়ে কোনো ঘাস দেখছেন না, যে কিন্তু ওইসব এলাকায় বৃষ্টি হয়, আবহাতে গোটা বছর পরে বৃষ্টি চলতে থাকে, আলবাহা সব এলাকা। ইয়ামান কিন্তু এগুলোও ছিল এক যুগে। ইয়ামান মানে কাবার ডানে, কাবার ডান দিকে, ইয়ামিন থেকে, ইয়ামিন মানে ডান দিকে, কাবার ডান দিকে যতগুলি এলাকা আছে সব ইয়ামান বলা হয়তো। এই জন্য তাইফ পার হওয়ার পরে যত এলাকা ওখান থেকে আলবাহা, আবহা, নজরান, আর বর্তমান ইয়ামান, আদান, সানা, সব হচ্ছে ইয়ামান তখনকার ভাষায়।